হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ভীষণই পছন্দের একটা রেসিপি। সেটা হলো ভেটকি মাছের পাতুরি। এই ভেটকি মাছের পাতুরি পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুবই কম আছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই ভেটকি মাছের পাতুরিটা বানানোর জন্য। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য নিয়েছি 4 পিস ভেটকি মাছ। এখানে ভেটকি মাছের পেটির পিসই নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটা একেবারে ছেঁকে রেখেছি। একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটার মধ্যে রয়েছে 4 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। সব কিছুটা লবণ ও জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। লাগছে 2 টুকরো পাতিলেবু, 4টে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লাগছে পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, আর আমাদের লাগছে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো কলা পাতা। সবার প্রথমে আমরা মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দেব 1/2 চামচ লবণ, আর দেব লেবুর রস, লবণ আর লেবুর রসটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এগুলোকে মিনিমাম 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা 15 থেকে 20 মিনিট অবধিও রাখতে পারো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা যে মশলার পেস্টটা রেখেছিলাম সেটার মধ্যে আরও কিছু মশলা মিশিয়ে দেব। মশলাটা বাটার সময় আমি 1/2 চামচ লবণ দিয়ে বেটেছিলাম। মাছেও অল্প লবণ মাখিয়েছি, সেই বুঝে আরও কিছুটা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। 1/2 চামচের একটু কম দিলাম। দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার মাছগুলো যে ম্যারিনেশনে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে চেপে চেপে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছের মধ্যে কোনো রকম জল না থাকে। মাছগুলোকে এবার মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এভাবে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে কলা পাতার মধ্যে দিয়ে ফোল্ড করে নেব। আমি এরকম মিডিয়াম সাইজের 4টে কলা পাতা নিয়ে নিয়েছি। 4 পিস মাছের জন্য 4টে কলা পাতা। কলা পাতার সাইডের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার কলা পাতার একদম মাঝখানে মাছগুলো দিয়ে দেব। এবার মশলাটা কিছুটা ওপর থেকে দিয়ে দেব। প্রত্যেকটা মাছের জন্য 3 চামচ করে মশলা দেব। এবার দেব একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ওপর থেকে কিছুটা সর্ষের তেল। এবার পাতাগুলোকে খুব সাবধানে ফোল্ড করে নিতে হবে যেন পাতাগুলো কোনোভাবে ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু মশলাগুলো সব বাইরে বেরিয়ে যাবে। এই কাজটা একটু খুব সাবধানেই করতে হবে।
একটা পাতুরি আমাদের তৈরি হয়ে গেল। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। সমস্ত মাছগুলো কলা পাতায় ফোল্ড করে নিয়েছি। এবার পাতুরিগুলো তৈরি করে নেব। পাতুরিগুলো তৈরি করার জন্য আমি এখানে তাওয়া ব্যবহার করছি। একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কলা পাতায় মোড়া মাছের পিসগুলো একে একে তাওয়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে দুটো দুটো করেই দিলাম। পাতুরিগুলোর একটা পিস 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার উল্টে নেব। পাতুরিগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো তুলে রাখছি। তাওয়ার মধ্যে আরো খানিকটা তেল দিয়ে দেব। বাকি পাতুরিগুলোও দিয়ে দিচ্ছি। বাকি দুটো পাতুরিও 20 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। একটা কথা বলে দিই, 4টে পাতুরি কিন্তু আমি রান্না যে করেছি সেটা পুরোটাই লো ফ্লেমে। পাতুরিগুলো সবসময় লো ফ্লেমে রান্না করতে হবে, না হলে মাছটা কিন্তু সেদ্ধ হবে না, আর এদিকে বাইরে থেকে কলা পাতাগুলো পুড়ে যাবে। পাতুরিগুলো এবার তুলে রাখছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু ভেটকি মাছের পাতুরি রেসিপি। এটা বানানো খুবই সহজ, শুধু একটু সাবধানতা অবলম্বন করে বানালেই হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।